সবচেয়ে দুইটা খানদান সবচেয়ে বেশি ইসলামের খেদমত করেছে। কয়টা খানদান? আহা, ভুলাই গেছেন আপনারা? এই ভারত উপমহাদেশে ইসলামের সবচেয়ে বেশি খেদমত করেছে দুইটা খানদান। কয়টা? একটা হলো জৌনপুর আর একটা হলো ফুরফুরা। এই দুইটা খানদান সবচেয়ে বেশি ইসলামের খেদমত করেছে। এই ভারত উপমহাদেশে 90-র বদলে যে মানুষটি লুঙ্গি পরা শিখিয়েছে মানুষদেরকে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, সেই জৌনপুর খানদানের সিংহ পুরুষ তিনি হচ্ছেন আমাদের কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি। সেই মানুষটিরই অধস্থনেক সিংহ পুরুষ, যিনি আজকে বাংলা ভাষাভাষী মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে দিন প্রচার প্রসারে এক বিশাল বড় নিয়ামত। বাতিলের জন্য যিনি আতঙ্ক, সেকুলারিজমের নামে, আধুনিকতার নামে যারা ইসলামের বিরোধিতা করতে চায়, সেই বুদ্ধির আড়ালে যারা ইসলাম ধ্বংসের বুদ্ধি লালন করে, তাদেরকে বুদ্ধিভিত্তিক তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যে মানুষটি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তিনি আজকের মাহফিলের প্রধান অতিথি, হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, অভিন্ন হৃদয়াংশ ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৌনপুরী। আল্লাহ যেন হুজুরকে কবুল করে, সবাই বলি আমিন। আমরা হুজুরের দীর্ঘ হায়াত কামনা করি এবং জ্ঞানের প্রসিদ্ধির মাধ্যমে, জ্ঞানের প্রবৃদ্ধির মাধ্যমে তিনি যেন বাতিলের বিরুদ্ধে ইনশাআল্লাহ তার আজীবন এই সংগ্রাম চালিয়ে যেতে পারেন। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। বন্ধু, তোমরা পৌঁছে দাও আমার কথাগুলো, যে কথাগুলো আমি বলেছি পৃথিবীর আনাচে কানাচে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, প্রাচ্য থেকে পাশ্চাত্য, সব জায়গায় আমার কথাগুলো ছেড়ে দাও। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে হাক্কানিয়া পীর মাশায়েখ আলেম ওলামারা 90-র বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, সেই দেশে আজকে বাংলাদেশের মতো জায়গায়, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ বক্তব্যের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশ টুপিওয়ালার দেশ, সেই মুসলমানের দেশে যারা ওই ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলল, আমি সেদিন স্পষ্ট করে বলে দিয়েছিলাম, এই বাংলাদেশে ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা কুমিল্লার জমিনে এসে বলো, পিঠার চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না। শত্রুরা কিন্তু সাবধান, আমরা যারা গৃহস্থ আমরা হইলাম ল্যাপেট ড্যাপ। শত্রু খুব সাবধান। উনি বলছেন না শত্রুরা সাবধান, এমনি ওরা সাবধান। ওরা যত সাবধান, আপনি কিন্তু এত সাবধান না। আপনার সম্পদ রক্ষা করার জন্যে আপনার কোনো দায়িত্ব নাই। যারা আপনার সম্পদ লুণ্ঠন করতে চায়, ওরা সাবধানতার সাথে খুব বুদ্ধি খাটাইয়া আপনার সব কিছু নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমরা কুমিল্লার মানুষ, আমরা পথিকৃত কুমিল্লা, আমরা মানুষদেরকে রাস্তা দেখাই। সুতরাং আমরা নিজেরাই যদি রাস্তা ভুলে যাই, তাহলে আমরা সারা বাংলাদেশের মানুষকে রাস্তা দেখাবো কেমনে? আমরা যদি মাহফিলে কথা বলি, তো সারা বাংলাদেশে তো মাহফিলে কথা বলবো। আমরা রাস্তা দেখাই, আমরা পথ হারাতে পারি না। কুমিল্লা গুলে গুবে বাংলাদেশ, এটা ছিল এতদিন স্লোগান, আজকে বাস্তবতা, ঠিক কিনা বলে? সুতরাং চটকদার কোনো স্লোগানের দরকার নাই। আমরা প্রমাণ করে দেব যে আমরা বাস্তবতায় বিশ্বাসী। সুতরাং যারা কুমিল্লাবাসী আজকে কথা শুনতে এসেছেন, কোনোভাবেই আওয়াজ করা যাবে না। আমরা কথা শুনবো প্রাণ খুলে, মন ভরে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন।
সোশ্যাল মিডিয়ার সুবাদে আজকে বাংলাদেশের কথা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আমি আসার পরেই শুনতেছি বারবার আপনারা ক্যামেরাগুলোকে বন্ধ করিয়ে দিতে চান। ক্যামেরাগুলোকে বন্ধ করিয়ে দেওয়া যাবে না, বরঞ্চ এটা করা যাবে, ক্যামেরাম্যান যারা, তোমরা যারা মাঝে মাঝে দাঁড়াও, এই তোমার লেগে দুই কারবার হয়েছে, বসো। সবাই খুব খেয়াল করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। জুড়ে, আরো জুড়ে বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে এই দুনিয়াতে আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে তিনি আমাদেরকে প্রাণ দিয়েছেন। মনীষী বলেন, প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। মশা যেমন একটা প্রাণী, মাছি যেমন একটা প্রাণী, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, পশু, পাখি সবাই যেমন প্রাণী, আমরাও প্রাণী। গরুর যেমন দুটা চোখ আছে, আমাদেরও দুটা চোখ আছে। গরুর যেমন কান আছে, আমাদের কান গরুর কানের চাইতে আরো ছোট, গরুর কান আমাদের চাইতে আরো বড়। কিন্তু গরু গরুই, আর আমরা মানুষ। আমরা মানুষের আকৃতি আছে, কিন্তু আমরা মানুষ হিসেবে গোটা বিশ্বে নিজেদেরকে পরিচিত করতে পারি নাই। এটা আমাদের জন্য লজ্জাজনক, দুঃখজনক। আপনি দেখবেন যে একটা কাক যদি কোথাও মরে যায়, কাক একটা পাখি, দেখবেন অসংখ্য কাক সমবেদনা জ্ঞাপন করার জন্যে সুখ সন্তপ্ত পরিবারের পাশে এসে দাঁড়ায়। কিন্তু আমরা মানুষ নামের কলঙ্ক আমরা দেখলাম 2006 সালে 28শে অক্টোবর ঢাকা রাজধানীতে পিচ ডালা পথগুলোকে মানুষের রক্তে যারা রঞ্জিত করে দিল। শুধু তাই নয়, পৃথিবীর ইতিহাসে মানুষ দেখল লাশের উপরে একদল মানুষ নামের হায়না কেমন করে নৃত্য করে, ঠিক কিনা বলে? সুতরাং মানুষের কোয়ান্টিটি বেড়েছে, আমাদের কোয়ালিটির বিকাশ সাধন হয় নাই। গোটা বিশ্বে এখন 800 কোটি মানুষ, 250 কোটি মুসলমান, অথচ মনুষ্যত্বের বিকাশ ঘটে নাই। যদিও আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি অনেক ক্ষেত্রে এসেছে, আমাদের সোনের ঘরেরগুলো জায়গায় আমাদের টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় আমাদের বিল্ডিং হয়েছে, আমাদের একতলা ভবনের জায়গায় 10 তলা ভবন হয়েছে। আমরা আর্থিকভাবে উন্নতি হয়েছি। গোটা বিশ্ব আজকে গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ। আজকে গোটা বিশ্ব কম্পিউটারাইজড, কিন্তু অবাক বিশ্বয়ে মানুষ তাকিয়ে দেখলো মানুষ আজকে পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলো? 1500 বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তখন মানুষগুলো হয়ে গিয়েছিল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। একদল জানোয়ারের চাইতে নিকৃষ্ট, আরেকদল ফেরেশতার চাইতে উত্তম। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আমরা কি জাহান্নামী না জান্নাতি? সবাই কথা বলতে হবে, জাহান্নামী না জান্নাতি? মঞ্চে যারা আছে না বললেও চলবে, ওনার যে বইছে যে হুইতালাইছে না, এটাই তো বেশি কথাই। আমরা কি স্যাট বদলাই লইতাম নাকি? যারা কথা কয় তারা তুললা তারা নামাই দিতা? থাক কইব তারা কইব। আমিন কর, আমিন জুড়ে, আমিন আরো জুড়ে, আমিন সবাই পড়েন মারহাবা। তাইলে মানুষ হয়ে গেল কয় প্রকার? আল্লাহওয়ালা, শয়তানওয়ালা, জান্নাতি, জাহান্নামী, ফেরেশতার চাইতে উত্তম, জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে ওয়াজ করে দিয়েছেন, আপনার জন্য চিনতে সুবিধা হয়। দুনিয়ার ভিতরে সব কিছু চিনাই সহজ, তারপরেও আল্লাহ কিছু লক্ষণ তুলে ধরেছেন। আল্লাহ বলছেন যে একদল মানুষ হলো জান্নাতি, আল্লাহওয়ালা, ফেরেশতার চাইতে উত্তম। ওরা কারা? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি,
আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর। এই মানুষগুলো ছিল জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? তারা ছিলেন গোটা পৃথিবীর জন্য মডেল, তারা ছিলেন উসওয়াতুন হাসানা, তারা ছিলেন আদর্শ। তারা পথ দেখিয়ে গিয়েছেন কেমন করে সভ্যতা বিনির্মাণ করা লাগে, কেমন করে মানুষ মনুষ্যত্বের বিকাশ ঘটানোর মাধ্যমে মানুষে পরিণত হয়, তারা শিখিয়ে গিয়েছিলেন। আর এই ধারাবাহিকতা শুরু করেছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৫০০ বছর আগে যারা এই দিন গ্রহণ করতেন, যারা এই দিনের পথে আসতেন, নবীজি তাদেরকে একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতেন। মাদ্রাসার নাম ছিল দারুল আরকাম, নবীর জীবনের প্রথম মাদ্রাসা। আরকামের বাড়িটাকে তিনি প্রথম মাদ্রাসা বানিয়ে নিয়েছিলেন। তিনি দেখতেন কার ভিতরে কোন যোগ্যতাটা প্রবল। যখন দেখতেন যুদ্ধে পারদর্শী একটা মানুষ, তখন এই মানুষটাকে দেখা যেত যে তিনি তরবারি চালনা, তীরন্দাজি, বর্ষা নিক্ষেপ, তারপরে কুস্তি, এইসবে তিনি পারদর্শী করতেন। যাদেরকে দেখতেন মুখস্থ শক্তি ভালো, যে কোনো কথা মুখস্থ করে রাখতে পারে, তাদেরকে তিনি কোরআনের হাফেজ হিসেবে তৈরি করার জন্যে তাদেরকে ভর্তি করিয়ে দিতেন। যাদেরকে দেখতেন লিখনি শক্তি ভালো, তাদেরকে দায়িত্ব দিয়ে দিতেন ওহী লেখার জন্যে, যাদেরকে কাতেবে ওহী বলা হতো। আর হাফেজে কোরআন যাদের মুখস্থ শক্তি ছিল। এমন করে তিনি গোটা মানব জাতিকে তিল তিল করে ১৫০০ বছর আগে তৈরি করেছিলেন। বিদায় হজের ভাষণে তিনি যখন বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা পৌঁছে দাও আমার কথাগুলো, যে কথাগুলো আমি বলেছি পৃথিবীর আনাচে কানাচে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, প্রাচ্য থেকে পাশ্চাত্য, সব জায়গায় আমার কথাগুলো ছেড়ে দাও। অনেক সাহাবারা বাড়িতে যাওয়ারও সুযোগ পাননি, ঘোড়ায় চড়েছেন। ঘোড়ায় চড়ে তিনি যুদ্ধে জয় করতে করতে, মানুষের মাঝে আদর্শ প্রচার করতে করতে সমুদ্রের কিনারে গিয়ে দাঁড়ালেন। ঘোড়ার পাগুলো সমুদ্রের পানিতে ভিজে গেল। তিনি আস্তে ঘোড়ার পিঠ থেকে নামলেন, জনপদের মানুষগুলোকে ডাকলেন, ভাইরা তোমাদের কাছে জানতে চাই এই সমুদ্রের ওই পারে কি আছে, আমাকে বলে দাও। ওরা বলল, সমুদ্রের ওই পারে কি আছে আমিও জানি না। সাহাবা চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে সাক্ষী রেখে ঘোষণা দিলেন, মাওলা ও রব্বে কারিম, এই মানুষগুলো যদি বলতো সমুদ্রের ওই পারে একটা জনপদ আছে, খোদার কসম আল্লাহর নবীর দেয়া দায়িত্ব পালন করার জন্যে আমি সমুদ্র পাড়ি দিয়ে সমুদ্রের ওই পারে জনপদে গিয়ে আমি আমার দ্বীনের কথাগুলো ছড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ বললেন। কিন্তু যেহেতু ওরা বলেছে ওরা জানে না কি আছে, এজন্য আমাকে থেমে যাওয়া লাগলো। এটা ছিল ইসলামের মিশন, এটা ছিল ইসলামের ভিশন। এজন্য আজকে খ্রিস্টানদেরকে বলা হয় মিশনারি জাতি। কই খ্রিস্টান মিশনারি, খ্রিস্টানটা প্রকৃত অর্থে মিশনারি না। খ্রিস্টানদেরকে ২ নম্বরই আছে। বিভিন্ন এনজিওর মাধ্যমে ওরা নিজেদের স্বার্থ গোছায়, পাশাপাশি মানুষকে ধর্মান্তরিত করার জন্যে তাদের একটা নগ্ন, হিংস্র এবং কূটকৌশল তারা অবলম্বন করে। প্রকৃত মিশনারি জাতি হচ্ছে এই মুসলমানেরা। এই জন্যে এই জনপদে ভারতীয় উপমহাদেশে কোনো নবী আসেননি, কোনো রাসূল আসেননি, তারপরও আজকে বাংলাদেশের মতো একটা ভূখণ্ডে আজকে ৯২ জন শতকরা মুসলমান, ঠিক কিনা? ওরা ওই মিশনারি জাতি হওয়ার কারণে অনেক সাহাবা এখানে এসেছেন, বর্ণনা পাওয়া যায়। দেখা যায় যে তাবিন, তাবিন, মক্কার মানুষগুলো, আরবের মানুষগুলো বাণিজ্যের নামে বণিকের ভেসে এসে দিন প্রচার করে। আমাদের এই বাংলাদেশে মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছেন, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছেন, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছেন, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছেন। সেই সমস্ত হক্কানি পীর মাশায়েখ আর আল্লাহর বুজুর্গ ব্যক্তিরা, পীর মাশায়েখেরা, সুবহানাল্লাহ বলবেন না? তারই ধারাবাহিকতায় আজকে এই 18 কোটির জনপদে, 56,000 বর্গমাইলের জনপদে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া,
এই বাংলাদেশে আজও ইসলামের পতাকা যদিও পথ করে উড়ে না, কিন্তু ইসলামের সুমহান আদর্শ সেই মসজিদগুলোর মিনার থেকে বারবার আজানের ধ্বনি ভেসে আসে। এশার নামাজ পড়ে মানুষগুলো দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়। ফজরের আজান শুনলে আবার মানুষের ঘুম ভাঙে। এই জনপদে মানুষ মসজিদের শহর, মাদ্রাসার শহর, মাদ্রাসার দেশ, মক্তবের দেশ, কোরআনের দেশ, আলেম ওলামার দেশ এই বাংলাদেশ। ঠিক কিনা বলো? আমরা লক্ষ্য করে দেখেছি 1971 সালে 1971 সালে 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশ, আমার সোনার বাংলা, এই দেশটা জায়গা করে নেওয়ার পরেও আজও বাংলাদেশের স্বাধীনতা না পেল স্বাধীনতার সুফল, না পেল ধর্মীয় স্বাধীনতা। ঠিক কিনা বলেন? টিটকারি মস্কারার পাত্র হলো ওলামায়ে কেরাম, জেল জুলুম নির্যাতনের শিকার হলো ওলামায়ে কেরাম। আজকে নতুন করে বাংলাদেশে 5 আগস্টের পরে 2024 সালে চিৎকার করে গোটা পৃথিবীর মানুষে জানিয়ে দিতে হবে, যেদিন গেছে একেবারেই গেছে। আজকে বাংলাদেশে ওলামায়ে কেরামের দিকে চোখ তুলে তাকানোর, টিটকারি মারার, মস্কারা করার দুঃসাহস আর কাউকে দেখাতে হবে না। ঠিক কিনা বলো? দেখাতে দিতে দেওয়া হবে না। আলেম ওলামারা আজকে আবার নতুন করে জেগে উঠেছে। মসজিদের মিম্বারগুলো কোরআনের ধ্বনিতে আজকে আবার কেঁপে উঠেছে। মাহফিলের মঞ্চগুলো কোরআনের আলোচনার মাধ্যমে আবার মানুষকে জাগিয়ে দেওয়ার সুন্দর শুভ সূচনা করেছে। সুতরাং আমরা বলতে চাই, ইসলাম নিয়ে টিটকারি, ইসলাম নিয়ে মস্কারা, ইসলামের প্রথম জামানায় ১৫০০ বছর আগে ওই নবীর জামানায় যখন শুরু করেছিল কাফেরেরা, আবার স্বাধীনতার পরে গত 15 বছর ধরে ইসলাম নিয়ে কম তামাশা হয় নাই। ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন দেখতে চায়, মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে, মিথ্যা সাক্ষী সাজিয়ে, স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে আমার দেশের যারা মাথার মুকুট, মাথার তাজ ওলামায়ে কেরাম ছিল, তাদেরকে মিথ্যা অজুহাতে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। ঠিক কিনা বলবো? আমরা দেখেছি এই বাংলাদেশে এই আলেম ওলামাদেরকে যখন সন্ত্রাসীরা, চুর গুন্ডা বদমাইশেরা বাংলাদেশের রাজপথে সিনা উঁচিয়ে হাঁটে, আর আমার দেশের ওলামায়ে কেরাম তখন জেলখানার ভিতরে অন্ধ প্রকোষ্ঠে তারা কেঁদে কেঁদে তাদের দিন কাটায়। ঠিক কিনা বলেন? সরকারের পতনের জন্যে, ইসলামের নতুন জাগরণের জন্যে যারা আজকে জানতে চায় তাদের অপরাধটা কি ছিল, আমি বলি একটা অপরাধী যথেষ্ট। একটা আলেমের 1 ফোঁটা চোখের পানি আল্লাহর আরশ কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলো? আল্লাহর নবী যথার্থই বলেছিলেন, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয়েছে তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই, আল্লাহ কবুল করে নিয়েছেন। ঠিক কিনা বল? বন্ধুরা আমার, ভাইরা আমার, ১৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলা হয়ে গেল যখন 2 ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। 2 দলের পরিচয় আল্লাহ তুলে ধরলেন। একদলকে বলে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে ওরা খুশি। আবার দ্বিতীয় দল কারা? যারা ইসলামের ওই আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, যারা নবীর টিটকারি মারে মস্কারা করে, সাহাবাদের রক্তে মক্কার মরু প্রান্তর যারা রক্তাক্ত করে দিয়েছে, যারা তাদের পথ চলাকে কঠিন করে দিয়েছে, কুসুমাস্তীর্ণ পথকে কণ্টকাকীর্ণ করে দিয়েছে, ওরা কারা? ওদের পরিচয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে আবার তুলে ধরলেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলেছে যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি
মিনাশ-শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাদেরকে মন দিয়েছেন, মনের ভিতরে সঠিক বুঝ দেন নাই, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, এই মানুষটার তাও নাই। ঠিক কিনা? আপনি দুপুরবেলা খুব খেয়াল মনোযোগের সাথে কথা শুনতে হবে। আপনি দুপুরবেলা খাইতে বসেছেন, আপনি গুস্ত খেয়েছেন, হাড্ডি রয়ে গেছে, মাছটা খেয়েছেন, কাঁটাটা রয়ে গেছে, সেই একটু ঝোটা কাটা দরজায় দাঁড়ানো সেই আপনার গৃহপালিত যে পশুটা, সেই কুকুরটার সামনে নিয়ে দিয়েছেন। এই কুকুরটা দুপুরবেলা আপনার একটু ঝোটা কাটা খাইছে, খুব খেয়াল করেন। সেই কুকুরকে আপনি কোনোদিন একটা গোশতের টুকরা দেন নাই, আপনি কোনোদিন একটা মাছের ভাজা টুকরা দেন নাই, আপনি কুরবানি ঈদের সময়ও কুকুরটার একটা সুদ গোশতের টুকরা, যে শুধুই গোশত এইরকম একটা টুকরা আপনি কুকুরকে দেন নাই। কুকুরকে কি দিছেন? কুকুরকে দিছে রগ, রেশা, হাড্ডি, যেইগুলা সাবাইয়া কোনো কিছুই করা যাবে না, যেইগুলো তরকারিতে কোনো কাজে লাগবে না, মানুষ খাইতে পারবে না, সেই রগ, তারপরে যেইগুলা মানুষের খাওয়ার উপযুক্ত না, এইগুলো কুত্তারে দিয়া দেয়। তো কুকুর তো মহা আনন্দে সাবাইতে আছে, ঘন্টা দুয়েক সাবাইয়া শেষ পর্যন্ত সেইটা তারারটা তারারে দিয়া গেছে, তোরারটা তোরাই সাবাই, যেটা সাবাইয়াও শেষ করা যায় না, এরকম রগ রেশাগুলো আপনি কুকুরকে দিচ্ছেন। কোনোদিন একটা গোশতের টুকরা আপনি দেন নাই। সেই কুকুরটা একটু ঝোটা কাটা খাইছে, কোন দুপুরে আপনি খাবার দিছেন, আপনি কুকুরের কথা ভুলে গেছেন, আপনার মনেও নাই। অথচ মাঝ রাতে আপনার যখন ওয়াশরুমে যাওয়া দরকার, আপনি দরজা খুলে বের হয়েছেন, আপনার অ্যাটাচড বাথরুম নাই, আপনি গরিব মানুষ, বাড়ির আঙ্গিনায়, বাড়ির ঘাটায় আপনার টয়লেট, আপনি দরজা খুলে বদনা নিয়ে হাতে নিয়ে যখন বের হয়েছেন, আপনি তাকাইয়া দেখেন নিকৃষ্ট কুকুরটা আপনার ঘরের দরজায় বসে আছে। দরজা খোলার শব্দে আপনার পাশে সে কু কু করে গা ঘেঁষে দাঁড়ায়। আপনি যেন কুকুরটারে মনের আনন্দে প্রশ্ন করেছেন, এই সব ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, তোমার ঘুম নাই? কুকুরকে আপনি জিজ্ঞেস করেছেন, কুকুরটা কু কু করে আপনাকে জবাব দিছে, আপনি বুঝেন নাই। কুকুর কি বলছে জানেন? কুকুরটা আপনারে বলে দিয়েছে, মালিক আমার, আমি তো নিমক হারাম, আমি যার নিমক খাই তার গুণ গাই, আমি আপনার নিমক খেয়ে বড় হয়েছি, আপনার হাড্ডি কাটা ঝোটা এইগুলা খাই আমি জীবন ধারণ করেছি। আজকে এখন যদি মাঝরাতে আমি ঘুমিয়ে পড়ি, বাড়িতে চোর আসবে, বাড়িতে ডাকাত আসবে, বাড়ির সম্পদগুলো লুণ্ঠন করবে, এই জন্য আমি রাত, আহা উনি উপকার করতে হয়েছে, রাত জেগে জেগে আমি এই ঘরটাকে পাহারা দিতেছি, যেন চোর ডাকাত আপনার শত্রু যেন আপনার অনিষ্ট করতে না পারে। খেয়াল করেন, নিকৃষ্ট কুকুর, জানোয়ার, যেটা কুত্তা কুত্তা কইয়ে দৌড়ান দেন,
এই কুকুরকে জীবনে আদর করে কেউ কিচ্ছু খাইতে দেন নাই, সেই কুকুরটা একটু জোটা কাটা খাইয়া আপনি মালিককে ভুলে নাই, রাত জেগে জেগে কুকুরটা আপনার ঘরটা পাহারা দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, কুত্তায় তার মালিক চিনল, রাত জেগে জেগে মালিকের ঘর পাহারা দিল। তোমার আল্লাহ গরু জন্তু জানোয়ার ছাগল পশু বানায় নাই, তোমারে আমার আল্লাহ মানুষ বানিয়েছে, আখির জামানার নবীর উম্মত বানিয়েছে। তোমার উপাধি দিয়েছে আশরাফুল মাখলুকাত। কুত্তায় তার মালিক চিনল, তুমি মানুষ, তোমারে আল্লাহ কি না দিছে? তোমারে তো আল্লাহ একটা কুকুর বানাই ফেললে পারত, তিনি তো তা করলেন না, তোমাকে মানুষ বানাইলেন। তোমার মাথার উপরে আকাশ দিলেন খুঁটি ছাড়া, জমিন দিলেন সমতল করে, পাহাড় দিলেন ওই দুনিয়ার পেরেগের মাথা করে। তুমি যদি বলো কোন পাহাড়, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়ের সারি, এইগুলা পাহাড় না, এইগুলা পৃথিবী স্থিতিশীল করে দেওয়ার জন্য আল্লাহ যে পেরেক মেরেছেন, ওই পাহাড়গুলো হলো পেরেগের মাথা। বলো সুবহানাল্লাহ। কি না দিল তোমার আল্লাহ? এক নম্বরে তোমার মানুষ বানাইলো, আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, পাহাড় বানাইলো পেরেগের মাথা করে, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী দিল, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব তোমার আল্লাহ দিল। তোমার মানুষ বানাইলো, তোমার নিরাপদ আশ্রয়ের জন্য ঘর বানাই দিল, তোমার কামাই রোজগারের জন্য সন্তান বিদেশ পাঠাইলো, সেই বিদেশি সন্তান তোমার জন্য আরামের কম্বল পাঠাইলো। ফজরের আজান পড়ে গেল, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ডেকে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। তোমার এমন করে ডাকলো, তুমি কম্বল মুড়ি দিয়া ঘুমাইলা। কুত্তায় রাত জেগে জেগে তার মালিকের ঘর পাহারা দেয়, আর তোমাকে আল্লাহ বলে দিলেন ঘুমাও, নাক ডেকে ঘুমাও, আরামের ঘুম ঘুমাও। ফজরের আজান শুনলে জেগে উঠো, তুমি তাও পারলাম না, তুমি ঘুম থেকে জাগতে পারলা না, নাক ডেকে ঘুমাইলা। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। যেই মানুষটা সারা রাত ঘুমানোর পরে ফজরের সময়ে জাগতে পারল না, জোহরে মসজিদে গেল না, আসর গেল খেলতামাশায়, মাগরিব গেল চায়ের স্টলের আড্ডায়, আশার নামাজ গেল আরাম করতে করতে। আল্লাহ কউলাইকা কালানাম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? তুমি তোমার মালিক চিনলা না, কুত্তা তোমার মালিক চিনল, নিকৃষ্ট জানোয়ার তোমার মালিক চিনল, তুমি তোমার মালিক চিনলা না। ও মুসলমান, নাম মুসলমান হওয়া যত একেবারে স্বাভাবিক, কিন্তু ঘোষণা দিয়ে দেওয়া ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানের মাঝ থেকে একজন, কোয়ান্টিটি নয় কোয়ালিটি দিয়া, শুধু নামে নয় বৈশিষ্ট্য দিয়া, সুকুমার বৃত্তি লালনের মাধ্যমে, পশু প্রবৃত্তি দমনের মাধ্যমে আজকে বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের বুকে মানুষের মতো মানুষের বড় অভাব। আজকে তাহাজিবুল উম্মাহ ফাউন্ডেশনের আজকের এই মাহফিল থেকে এক নম্বরে সিদ্ধান্ত নিতে হবে, আমরা মানুষের মতো মানুষ হতে চাই, ঠিক কিনা? আমরা মানুষের মতো মানুষ হতে চাই। ১,৫০০ বছর আগে মানুষ বানানোর জন্যে নবী এসে যেমন ওই দারুল আরকাম মাদ্রাসার নাম দিয়া একদল সোনার মানুষ তৈরি করে দিয়েছিলেন, কুমিল্লার উপকণ্ঠে এই জনপদে তাহাজিবুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিটি মাদ্রাসা ওই নবীর আদর্শ অনুসরণ করে আমাদের সন্তানগুলোকে
কোমলমতি বাচ্চাগুলোকে, মুসলমানের সন্তানকে মুসলমান বানানোর জন্য এই তাহজিবুল উম্মাহ ফাউন্ডেশন ভূমিকা রাখবে, এটাই আমাদের প্রত্যাশা। ঠিক কিনা বলো? এটাই আমাদের নিজেদের চাওয়া, যে লক্ষ্য নিয়ে তাহজিবুল উম্মাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়েছে, যে লক্ষ্য নিয়ে হিফজুল কোরআন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, যেই লক্ষ্য নিয়ে দাখিল মাদ্রাসা তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, একটাই লক্ষ্য, মানুষ বানানো। নবী পাঠানোর একটাই দায়িত্ব, মানুষকে মানুষ বানানো। ওই জুমার খুতবা একটাই কাজ, মানুষকে মানুষ বানানো। আজকের এই মাহফিল একটাই লক্ষ্য, মানুষকে মানুষ বানানো। বক্তব্য, মাদ্রাসা, কিন্ডারগার্টেন, প্রতিষ্ঠান, যা কিছু দেখো, ইসলামী সাহিত্য, এই কোরআন, এই সুন্নাহ, সব কিছুর একটাই লক্ষ্য, মানুষকে পশু হতে মানুষ বানানো। ঠিক কিনা বলেন? আফসোস হচ্ছে 53টা বছর হলো আবার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। 71 থেকে 2024, 53টা বছর এই বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু আজও শতকরা 92 জন লোক মুসলমানের দেশে। আমরা কি দেখি? গত কয়েক বছর আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, এটা কিন্তু চারটিখানি কথা না, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মানে এটা অটো চালায় না, রিক্সা চালায় না। আপনি মনে করেন না হয়তো অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার, হ্যাঁতে অনেক লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে একটা ছেলে চান্স পাওয়া, এটাই তো বিরাট ব্যাপার। তারপরে সে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, বিরাট বড় বুদ্ধিজীবী। এখন সেই লোক কি বলছে আপনাদের মনে আছে কি না জানি না, এটা নিয়ে সুরগুর গেছিল তখন। সেই লোক একদিন বলতেছে এক সেমিনারে, যারা পর্দা করে, এই যে আজকে আমাদের মেয়েরা যারা বুরকা পেল, ছেলেরা তো পাগড়ি পাইছে, তো মেয়েরা আর পাগড়ি দিয়ে কি করবে, এই জন্য বুরকা দেওয়া হয়েছে, পর্দা। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মেয়েরা যারা হাফেজা হয়েছে, তাদেরকে আমরা আমাদের মহিলা শিক্ষিকার মাধ্যমে তাদেরকে বুরকা পরিয়ে দেওয়া হয়েছে, সম্মান সূচক তাদেরকে হেজাব পরিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই বাংলাদেশে সেই লোক, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, এক সেমিনারের ভিতরে কনফারেন্স হলে হাজারো মানুষের সামনে সে ঘোষণা দিছে, যারা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, নেকাব লাগায়, ওইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আর আস্তে কর নাউজুবিল্লাহ, বাদ গিয়া কইবেন নাউজুবিল্লাহ, তাহলে সকলকে লইয়া কইতেন পারবেন। আরো জোরে কর নাউজুবিল্লাহ, সব মরহুম লইয়া দেখা, পুরো শরীর লাড়া দিয়ে জোরে আওয়াজ করে দেবেন, বলেন নাউজুবিল্লাহ। তা এই যে লোকটা, সে কিন্তু মুসলমানের সন্তান, সে কিন্তু তার আব্বাও মুসলমান, তার মাও মুসলমান, সেও ইসলামের অনুসারী, কিন্তু সে কি কথাটা বলল, যারা বুরকা পরে, পর্দা করে, হেজাব লাগায়, নেকাব লাগায়, তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটা কি আপনারা মানেন? এটার সাথে কি আপনারা একমত? এই যে গোলাম মাওলা ফারুকি ভাই, বিশিষ্ট আলেমী, ওনার মেয়ে মনে করেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইল, তো ওনার মেয়ের উনি পর্দায় বড় করছে, হাই স্কুলে পড়াইছে পর্দায়, মনে করেন কলেজে পড়াইছে পর্দায়, এখন ওনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তাহলে ওনার মেয়ে পর্দা করে কেন? এই দোষে তিনি ওনার মেয়েকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইতে পারবেন? এটা তো ঠিকই আছে নাকি? কথা বলা ঠিক আছে? এটা এটা আপনারা একমত যে হ্যাঁ পর্দা করে হারো গেছি, কিন্তু তাই একটা মহিলা মাদ্রাসা সেখানে ভর্তি হয়ে নিব, তাই ঢাকা ইউনিভার্সিটিতে কি কাজ? তাই পর্দা করে যখন একটা মহিলা মাদ্রাসায় পড়বো, তাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটাই কি আমরা একমত নাকি? এটা ঢাকা ইউনিভার্সিটি মুসলমানের সম্পত্তিতে, মুসলমানের জমিনের উপরে প্রতিষ্ঠা হয়েছে। এই ঢাকা ইউনিভার্সিটির কর্মচারী থেকে শুরু করে ভিসি পর্যন্ত তাদের বেতন হয় আপনার আমার রক্তের টাকায়। ঠিক কিনা বলেন? আবার রিক্সা শ্রমিক, খেটে খাওয়া জনতা, যার যতটুকু আয়, ওরা যখন নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করে, এই 15% যে ভ্যাট চলে যায় সরকারের খাতায়, সেই টাকা দিয়া ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরের বেতন হয়। সেই প্রফেসর শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে হক্কানিয়া পীর মাশায়েখ আলেম ওলামারা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, সেই দেশে আজকে বাংলাদেশের মতো জায়গায়, যেই দেশ মসজিদের দেশ,
যেই দেশ বক্তব্যের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশ টুপিওয়ালার দেশ, সেই মুসলমানের দেশে যারা ওই ইসলামের ফার্স বিধান পর্দার বিরুদ্ধে কথা বলল, আমি সেদিন স্পষ্ট করে বলে দিয়েছিলাম, এই বাংলাদেশে ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা কুমিল্লার জমিনে এসে বলো, পিঠার চামড়া দিয়ে ঢাকা যাওয়া যাবে না। শত্রুরা কিন্তু সাবধান, আমরা যারা গৃহস্থ আমরা হইলাম ল্যাপেট ড্যাপ। শত্রু খুব সাবধান। উনি বলছেন না শত্রুরা সাবধান, এমনি ওরা সাবধান। ওরা যত সাবধান আপনি কিন্তু এত সাবধান না। আপনার সম্পদ রক্ষা করার জন্যে আপনার কোনো দায়িত্ব নাই। যারা আপনার সম্পদ লুণ্ঠন করতে চায় ওরা সাবধানতার সাথে খুব বুদ্ধি খাটাইয়া আপনার সব কিছু নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? আফসোস, এই বাংলাদেশকে একটা দারিদ্র পীড়িত দেশ পেয়ে পশ্চিমা বিশ্বের যারা অর্থনীতিবিদ তারা গবেষণা করে দেখেছে তাদের দেশের ভিতরে দাম্পত্য জীবন নাই, পারিবারিক বন্ধন নাই। তাদের সংসারগুলো 15 দিন, 20 দিন, 1 মাস, 6 মাসের বেশি টিকে না। তারা গবেষণা শুরু করে দিল, মুসলমানের দেশে 30 বছর বয়সে বিয়ে হয়েছে, বেড়ার বয়স 70, বেডির বয়স হয়েছে 60, 40 বছর ধরে সংসার করতে আছে তারা, কিন্তু তাদের সংসার ভাঙে না। আর আমরা 15 দিন 20 দিন লাস্টিং করে না। কারবারটা কি? গবেষণা কইরা তারা চিন্তা করে দেখলো একটাই কারণ, তার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই বাংলাদেশের পুরুষগুলো, মহিলাগুলা তারা বিবাহ বহির্ভূত সম্পর্ককে যেমন ঘৃণা করে, পাশাপাশি তারা বিশ্বাস করে আমার ভাগ্যে যাকে রেখেছে এটা কালো হোক আর ধলা হোক, খাটো হোক আর লম্বা হোক, এটাই আমার স্বামী। তিনি সুন্দর হোক আর কুৎসিত হোক, দাঁতগুলো পরিপাটি হোক আর ওঁচা নিচা হোক, তিনিই যেহেতু আমার স্বামী, তাকে নিয়ে আমার সংসার করা লাগবে। এই মহিলা পর্দা ছাড়া ঘরের বাইরে যায় না, বাড়ির আঙ্গিনায় যায় না। এখন ওরা ওই পশ্চিমা বিশ্বের যারা ফ্রি মিক্সিংয়ে বিশ্বাসী, যারা মানুষগুলোকে ধ্বংস করে দিতে চায়, মুসলমান জনপদকে ধ্বংস করে দিতে চায়, তারা চিন্তা করে দেখলো আমাদের মেয়েরা সংসার করতে পারে না কারণ তারা অসংখ্য পুরুষের সাথে মিশে, আর বাংলাদেশের মেয়েরা সংসার করতে পারে এই জন্য যেহেতু তারা একজন স্বামী পাইলে আলহামদুলিল্লাহ বলে বিশ্বাস করে নেয়, এটা তারা ইসলামের একটা বিধান মনে করে। এই কারণে বাংলাদেশে সংসারগুলা ভাঙে না। তারা চিন্তা করলো কেমন করে ভাঙন সৃষ্টি করা যায়। এই চিন্তা করে তারা তাদের বুদ্ধিমতো ওই যে আমরা গরিব, আমাদেরকে ধনী বানানোর লোভ দেখাইয়া তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে আমাদের দেশে পরিকল্পনা নিল, আমাদেরকে পুনর্বাসন করবে, আমাদের গরিব মানুষকে ধনী বানাবে, আমাদের যারা খেটে খাওয়া মানুষ তাদের সচ্ছল বানাবে। এই কথা বলে বিভিন্ন এনজিও ব্যাপক প্রচারণা শুরু করলো। কম সুদে সহজ শর্তে আমাদেরকে ঋণ দেওয়া হবে। এখন বেড়ায় যখন ঋণ আনতে গেছে, অফিসও গেছে, পরে অফিসারে কয় কি লিখাইছে, কয় যে আপনারা বলে ঋণ দেন, আমি গরিব মানুষ, রিক্সা কিনতাম পারলে কোনো মতে কামাই কইরা চিন্তা করছি টাকাটা কিস্তি আকারে দিয়া দেবো। কয় ভাই এটা সিদ্ধান্ত হয়েছে ঋণ পুরুষের হাতে দেওয়া হবে না, ঋণ দেওয়া হবে মহিলাদের হাতে, ঠিক কিনা? প্রতিটা এনজিও ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে ঋণগুলো দেয় আপনার মহিলাদের হাতে। যেই মহিলা জীবনের বাড়ির ঘাড়াত যায় নাই, জীবনে বাড়ির আঙ্গিনা ছেড়ে যায় নাই, বেশিতে বেশি হইলে ডাক্তার দেখাইতে গেছে, সেই মহিলার ঋণের নাম দিয়া আইনা সেটা উপজেলার থেকে, এই গ্রাম থেকে শহরে আনছে, শহরে অফিসারের কাছে নিছে, অফিসারে কইছে টিপসই দেন, ওর অফিসার টিপসই দিতে গেছে বেডি, বুড়া বেডি, জীবনে ঘরেতে বাড়িছে না, বেডির তো শৈল কাঁপতে আছে, বেডি টিপসই দেয় এক জায়গা, পরে গিয়ে আরেক জায়গা। তখন এই অফিসারে আইয়া সেটা বেডির হাত দইরা হেবিটি টিপসই দেওয়ানোর আগে হেতে হেবিটির হাত দইরা টিপ দেওয়াইতে আছে, ঠিক কিনা? কম কথা ঠিক কিনা? এই মহিলার পর্দা শেষ,
এই মহিলার বাড়ির আঙ্গিনা শেষ, এই মহিলার ধ্বংস শেষ করে দিছে এই মহিলারে। এখন সংসারগুলো আজকে ভাঙনের পথে। আমরা স্বাবলম্বী হচ্ছি, আমরা ধনী হচ্ছি, কিন্তু আমাদের ইসলামী কৃষ্টি কালচার থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। খুব পরিকল্পনার মাধ্যমে, সুচতুরভাবে, সুনিপুণভাবে আমাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমার মেয়েদেরকে আজকে বোঝানো হচ্ছে, ছেলে যদি হুন্ডার পিছনে দুই দিকে দুই পা দিয়ে বসতে পারে, মেয়ে বসতে পারবে না কোন দুঃখে। ছেলে যদি সন্ধ্যার পরে হলের বাইরে থাকতে পারে, মেয়ে পারবে না কোন দুঃখে। একদল নাস্তিক মুরতাদ মুসলমান নামের কলঙ্ক আমার এই সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্যে আজকে আমার মেয়েগুলাকে, আমার মায়েদেরকে আজকে রাস্তার ভিতরে নারী স্বাধীনতার নামে বের করতে চায়। ঠিক কিনা বলো? তারা বুদ্ধি দিছে, কয় বেরিয়ে তোমরা কি এত বোকা হইছো? আগিলা দিন আছে আর বেড়াইতে সারাদিন ঘুরতে পারবো, তুমি খালি ঘরে বইয়া থাকবা। এবারও যাবো, তুমিও যাবে, এবার যাবো মসজিদে, তুমি যে ব্যাপার কেন? এই বেডিরে ফার্ম দিছে, বেডিরে ফার্মে ধরছে। এই যে কি ফার্মটা যে দিছে, শিয়ালে মুরগি রেছে, কত তো একটা মনে পড়ছে, ওই শিয়ালে ফার্ম দিছে মুরগিরে। মুরগির আরে শিয়াল কইতাছে, এই আমরা দি সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরি, তোরা গিয়ে আতালো ডুহস কীর্তি, তোরাও রাস্তায় রাস্তায় ঘুরবি। তো মুরগিরা চিন্তা করলো, কথা তো ঠিক, শিয়াল যদি রাস্তায় রাস্তায় ঘুরতে পারে তা আমরা পারি না। এখন মুরগিরা সবাই মিলে মিছিল বের করছে, মুরগির স্বাধীনতা চাই, আমরা খোয়ারের ভিতরে আবদ্ধ থাকতে চাই না, আমরা রাজপথে ঘুরতে চাই। এখন শিয়াল বগল দাবা করতে আছে, বগল বাজাইতে আছে, এই তো কারবার ঘটে গেছে। এখন মুরগি যদি সন্ধ্যার পরে ওই খোয়ারের ভিতরে না যায়, এটা কি মুরগির লাভ না শিয়ালের লাভ? কথা এই তো বুঝে গেছেন মাশাআল্লাহ। শিক্ষিত মানুষে তো সবাই দিয়ে, সচেতন মানুষের কাছে ওয়াজ করে মজাস মারহাবা বলবেন না? তো শিয়ালে বুদ্ধি দিছে মুরগিরে, তার সঙ্গে তোমরা জীবনও ঘরের ভিতরে ঢুকবা না, সবসময় বাইরে বাইরে ঘুরবা। তো মুরগি তো মনে করছে আমার পক্ষে, এটা কি আসলে পক্ষে না বিপক্ষে? তো মুরগির স্বাধীনতার স্বাদ পাইয়া মিছিল যখন বাইর করছে, এখন শিয়াল সব মুসকি মুসকি হাসে। এখন আর আতাল ভাঙ্গা, তালা ভাঙ্গা, ফিডা খাইয়া তারপরে মুরগি ধরা লাগবে না। মুরগি তো আইয়া ডাকতে আসেন, আমারই ধরে। ঠিক কিনা কন? এখন শিয়াল মুরগির পক্ষে যখন বিবৃতি দেয়, তখন বুঝতে হবে কুসকুস কালা হয়। ঠিক কিনা কন? এই বাংলাদেশের বুদ্ধিজীবী নামের কলঙ্ক, সুশীলের নামের কলঙ্ক, আধুনিকতার নাম দিয়া যারা আমার মেয়েদের পক্ষে বিবৃতি দিয়া আমার মেয়েদেরকে পর্দা ছাড়া করতে চায়, তারা আমার মেয়েকে ভোগ করতে চায়। ঠিক কিনা বলো? তারা আমার মেয়েদেরকে স্বাধীনতার নামে, তারা আমার মেয়েদেরকে দুনিয়ার সর্বশেষ তার সর্বোচ্চ সম্মানটুকু তারা কেড়ে নিতে চায়। শিয়াল যেমন মুরগি ধরে ধরে খেতে চায়, আমার দেশের বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, তারা ওই মেয়েদেরকে ঘর থেকে বের করে তাদের ভোগের সামগ্রী বানাতে চায়। ঠিক কিনা বলো? তো রেজাল্ট তো পেয়ে গেছে, রেজাল্ট তো পাইছে। আপনাদের মনে নাই সেই কথা, টিএসসিতে 31st নাইটের নামে ছেলেদের সাথে মেয়েরা যখন বের হলো, মেয়েটারে শেষ পর্যন্ত আরেকবার লুঙ্গি খুললা বাইতানোর লাগছে। হ্যার জামা কাপড় যা কিছু আসিল সব খুলে ফেলছে ছেলেরা। কারণ 31st নাইটে রাত্রে 12টার পরে টিএসসির সামনে ওই হায়নার পশুদের মতো মানুষগুলোর সামনে মেয়েরা যখন অবাধভাবে মিশতে গেছে, মেয়েরা স্বাধীনতার প্রকাশ ঘটাইতে গেছে, ছেলেরা তাদের উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে। ইসলাম 1500 বছর আগে সেই বিধান দিয়ে দিয়েছে, না এইভাবে অবাধ বিচরণ নয়। এর মানে এই না আমি মুশতাক ফয়েজি মেয়েদের লেখাপড়ার বিপক্ষে না। আমার মেয়ে ডাক্তার হওয়া লাগবে, আমার মেয়ের অবশ্যই ডাক্তার হওয়া লাগবে। কারণ কোনো নারীর যদি সন্তান সম্ভব, নারীর সিজার লাগে, মেয়েরা যদি ডাক্তার না হয় তাহলে সিজার যদি কোনো পুরুষে করে এটা মোটেও সুন্দর হয় না। তো মেয়েরা লেখাপড়া না করলে ডাক্তার হবে কেমনে? এই জন্য মেয়েদের লেখাপড়া দরকার। আমার মেয়ে ডাক্তার হবে, আমার মেয়ে নার্স হবে, আমার মেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা হবে, আমার মেয়ে
দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে, বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। পৃথিবীর ইতিহাস এমন করেই রচিত হয়েছে, যা কিছু সুন্দর, যা কিছু কল্যাণকর, পুরুষের যেমন ভূমিকা আছে, নারীরও ভূমিকা আছে। আমার নবী যখন যুদ্ধের ডামাডোল বাজিয়ে যুদ্ধের ময়দানে যেতেন, নারীরা তাঁবুর ভিতরে থেকে সেই অসুস্থ রোগীদের সেবা শুশ্রূষা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের মতো কঠিন জায়গায় নারীদের ভূমিকা ছিল ইসলামের প্রথম যুগে। ইসলাম সেটাকে স্বীকৃতি দিয়েছে। ইসলাম শুধু স্বীকৃতি দেয় নাই, ইসলাম বাস্তবায়ন করে দেখিয়েছে নবী যুদ্ধের ময়দানে। আর মহিলাদেরকে, মহিলা যোদ্ধা যারা, তাদেরকে লাগিয়ে দেওয়া হলো ওই অসুস্থ রোগীদের সেবা করার জন্যে। কোনো জায়গায় মেয়েদেরকে পিছিয়ে রাখার সুযোগ নাই, কিন্তু এর মানে এই না মেয়ে স্বাধীনতার নামে মেয়েদেরকে উলঙ্গ করে, অর্ধ উলঙ্গ করে ওই হায়নার মতো পশুদের সামনে ছেড়ে দেওয়ার পক্ষে আমরা না। ঠিক কিনা বলেন? তোমার মন চাইবে অবাধ ফ্রি মিক্সিং করবা, এটা ইসলাম সমর্থন করে না। তার জন্যই আজকে তাহাজিবুল উম্মাহ পরিবার, আমার মেয়েদেরকে যেন সুশীল বানানো যায়, ভদ্র বানানো যায়, আমার মেয়েরা যেন পর্দায় অভ্যস্ত হয়, সেই জন্য তারা মহিলা শাখা খুলে সেখানেও মেয়েদেরকে হাফেজা, আলেমা বানানোর জন্যে শুভ সূচনা করে পরিকল্পনা মাফিক তাদের পথ চলা শুরু করে দিয়েছে। আমরা তাদের সকল ভালো কাজগুলো, যে কাজগুলো তারা আঞ্জাম দিচ্ছে, আমরা তাদের সকল ভালো কাজগুলোর সাথে আমরা একসাথে আছি, একীভূত আছি ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সেই কথাগুলো বলছিলাম। ওই নারীর লেখাপড়ার আমি বিপক্ষে না, আমি পক্ষে। আমার নারী কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, মেডিকেলে পড়বে, তবে আমার মেয়ে পড়বে পর্দার ভিতরে থেকে। ঠিক কিনা বলেন? বেপর্দায় না পর্দায়? কথা বলে বেপর্দায় না পর্দায়? আমার মেয়ে পড়বে পর্দার ভিতরে থেকে। মুসলমান, খেয়াল করে দেখো আল্লাহ কিভাবে সামঞ্জস্যশীল করেছেন, কেমন করে চেক অ্যান্ড ব্যালেন্স করেছেন, এই পৃথিবীটাকে কেমন করে স্থিতিশীল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সুন্দর করে এই ধরনীকে সাজিয়েছেন। মেয়েদেরকে মেয়েদের জায়গায়, এই ছেলেরা কি হইল? এই যে হুজুর, ও না উনি বাইকে এমনি ঘুমায়, এক রুমও ঘুমায় না, লাইরা লাইরা ঘুমায়, মাহফিল এমনি লাইরা লাইরা শুনে, হ্যাঁ কতক্ষণ, হ্যাঁ কতক্ষণ। আপনি উঠছেন কিনতে? হ্যাঁ, সবাই বসেন, নড়াচড়া করে আমিন কর। পরীক্ষা শুরু হয়েছে না, হন উনি কাফা শুরু করছে। কত তো একটা মনে করছে কইলে যা। এক ফলায় যে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিতে গিয়া পরীক্ষার আগে যাতে এই ক্লাসরুমে টুলো বইয়ে বইয়ে কাঁপতে আসে। তো ফ্লোর হইল ফাঁকা আর টুল হইল কাঠের। এই কাঠের টুল ফ্লোরের ভিতরে ঘষা খেলে দেখবেন ঠোঁটঠড়ি আওয়াজ হয়। তো হাতে যেমন কাফে আওয়াজ হইলে হেডমাস্টার স্যারে ক্লাসরুমে গেছে, গিয়ে সেটা দেখে যে কাঁপতে আছে, তার টুলটা বেড়াইয়া কাঁপতে আছে। স্যারে কয় তুমি কাঁপো কেন? কয় স্যার কাঁপি না স্যার। করে দেখি তোমার কাঁপার আওয়াজ হইলে আমি আইলাম। কয় যে না স্যার। করে দেখি ওহনো তুমি কাঁপতে আসো। কয় স্যার ওহনো কাঁপতে আসি নাকি? এই কথা কইয়াতে কাফা থামানোর লেগা সামনের বেঞ্চের ভিতরে আগ দিয়া বলছে যে দেখি কাফা টানি থামে। ওহন বন্যারাও কাফে, ধরুনারাও কাফা আরও বাড়ছে। তা স্যারে কয় যে আরে তুমি এমনি কাঁপতেছো কেন? কয় স্যার কাফি না তো স্যার। আরে আমি দেখি তুমি কাফো। কয় স্যার কাফার কি দেখছেন? কয় কাফা কোন সময় শুরু হইব? কয় প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কারে কয়। আমিন কর। যেই কথাটা বলছিলাম, দেখেন আল্লাহ সব কিছু চেক অ্যান্ড ব্যালেন্স করে দিয়েছেন। বৃষ্টির দিনে বৃষ্টি দিছে, শীতের দিনে শীত দিছে, শীতকালে মিলাইয়া আবার টমেটো দিছে, শীতকালে মিলাইয়া আবার ভিটামিন সি যেই ফলগুলার ভিতরে আছে সবগুলো আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? নারীর দিয়েছেন একটা ক্ষেত্র, পুরুষের দিয়েছেন আরেকটা ক্ষেত্র। এই দুনিয়াটা চলতে গেলে সভ্যতার একটা চাকা লাগবে, পৃথিবীকে যদি আগাই নিতে হয়। তো সভ্যতার চাকা কোনটা? মনে করেন সাইকেল চালাইতে 2টা চাক্কা লাগে, ট্রাক চালাইতে 6টা চাক্কা লাগে, প্রাইভেট কার চালাইতে 4টা চাক্কা লাগে।
এখন চাক্কার ভিতরে আবার দুইটা অংশ আছে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। এই দুইটা জিনিস না থাকলে চাকা চলে না, চাকা না চললে যাত্রীর পথ আগায় না। এখন এই সভ্যতা, এই ইসলামী সভ্যতাকে যদি আগায় নিতে হয় তাহলে চাকা লাগবে, চাকা না চললে থেমে যাবে। চাকা হইল পুরুষ আর মহিলা মিল্লা, তাহলে চাকার অংশ কয়টা? আহা, কারো মনোযোগ নাই, আপনি ওইদিকে কি করেন? চাকার অংশ কয়টা? একটা টায়ার বা কথা বলা টায়ার, সবাই কোন টায়ার? কয়টা অংশ? টায়ার কি ভিতরে না বাইরে? আর টিউব কি ভিতরে না বাইরে? টায়ার হইল ভিতরে বাইরে আর টিউব হইল। এখন টিউব যদি মিছিল বার করে, টিউবে যদি কয় যে আমরা একটু 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 রাখেন, টিউবে যদি কয় যে সারা জীবন আমি টায়ারের ভিতরে আসতাম, আমার কেউ দেখছে না, এখন থেকে আমি থাকব বাইরে, টিউব থাকবো, টায়ার থাকবো ভিতরে, গাড়ি চলবো কিরকম? আহা, কথা বুঝেন না আপনারা? টায়ারের বাইরে দিয়ে যদি টিউব দেন তাহলে গাড়িটা যদি ফিস করা ফতো চলা শুরু হয়, কি চলবো না থাইমা যাবো? গা বেশিতে বেশি হইলে একটা ঠুস করে আওয়াজ হইব, আওয়াজটার লগে লগে টিউবটা নাই, টায়ারের আইসের শেষ নাই। বাইরে দিয়ে যে গেছিলেন কিরকম বুঝলেন? ঘষাটা সহ্য করতে পারতো না। এর লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা টায়ার দিছে বাইরে, টিউব দিছে ভিতরে। বেড়াই হইল টায়ার, মহিলারা হইল টিউব। আল্লাহ কয় যত ঝড় ঝঞ্ঝা, বাসের সাধু উডন, ধান কাটন, ধান লাগান, মেল ফ্যাক্টরিতে কাজ করো, ওইটি করবো টায়ারে, কারণ এটা শক্ত, এটা গুতাল হইতে পারে, এটা পাথরের আঘাত সইতে পারে, এটা সব করব। আর টিউব আমার মায়েরা, তারা থাকবে ভেতরে, তারা ভিতরের সুন্দর সংসার সাজাবে। টায়ার আর টিউব যেমন সমন্বয় করে পৃথিবী আগানো যায়, টিউব যদি তুমি আগে বাইরে বাইরে দিয়ে দাও আর টায়ার যদি বাইরে ভিতর দিয়ে দাও, তাইলে এই গাড়ি যেমন চলবে না, নারীরা যদি তাদের জায়গা ছেড়ে দেয় তাইলে এই সভ্যতা টিকবে না। ঠিক কিনা বলে? সভ্যতা ধ্বংস হয়ে যাবে, হচ্ছেও তাই, হচ্ছেও তাই। সুতরাং আমরা চাই যে এই সুন্দর বাংলাদেশ আল্লাহ যেন এগিয়ে নিয়ে যায়। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মহিলা প্যান্ডেল মায়েরা আমার, মন দিয়ে শুনো, লম্বা কথা না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন করে বিধান দিলেন তেমন করে মানুষগুলো যখন পালন করতে শুরু করলেন, ১৫০০ বছর আগে সুন্দর একটা দেশ পৃথিবীর মানুষ দেখলো, খেয়াল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শের ভিত্তিতে সুন্দর দেশ বিনির্মাণ করলেন। এই সুন্দর দেশ বিনির্মাণ করার পরে গোটা পৃথিবীর মানুষগুলো তার সুফল ভোগ করলো। বলো মারহাবা। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিলের মাধ্যমে এই দিনের কথাগুলো শোনার, নিজেদের ভিতরে একটা চেতনা জাগ্রত করার, আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে সুন্দর করে মানুষ গড়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন করে তৈরি করে দিলেন, তাহজিবুল উম্মাহ পরিবার যেমন করে এই কাজের আঞ্জাম দিয়ে গেল। ও মুসলমান, মনে রাখবা, এই প্রচেষ্টার মাধ্যমে আমার তোমার যদি শরীক হওয়া লাগে, আর যদি শরীক হওয়ার মাধ্যমে আমরাও তার সুফল পাবো, কিয়ামতের ময়দানে আমরা পাবো নাজাতের উসিলা। বড় সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। সুতরাং এই সুন্দর মাহফিল প্রতি বছর যেন সুন্দর করে দাঁড়িয়ে, যে ঠিক আছে, একটা চেয়ার দেন ওনাকে। এই মাহবুব, চেয়ার দিতে হবে, একটা চেয়ার দেন। আপনি কিন্তু সাইড, আপনি কিন্তু রুল দেন।
আচ্ছা সামনে দেন, সামনে দেন। ভালো আছে? কেমন শরীরটা? বাসায় সবাই ভালো আছে? হ্যাঁ, পরে 10 মিনিট কালেকশন করতে বলছি। 10 মিনিট জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কি হলো? উঠতে গেল, সবাই বসে।